আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, ওয়ালা কদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। বান্দা, ওয়ালা কদ যারানা লিজাহান্নামা, আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে অধিকাংশকেই সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। বলেন নাউযুবিল্লাহ। কিসের জন্য? কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। তারা কারা? লাহুম কুলুবুন, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দান করেছি, চিন্তা শক্তি দান করেছি, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু সেই চিন্তা শক্তিকে সে হক কাজে ব্যয় করে না। তার চিন্তা শক্তিকে সত্য অনুসন্ধানে মনোনীত করে না, নিয়োজিত করে না। ওই সমস্ত অন্তর, যেই অন্তর কখনো ভালো চিন্তা করে না। লাহুম কুলুবুন, যাদের অন্তর আছে লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু সত্যকে অনুধাবন করতে পারে না, অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চক্ষু দিয়েছি, কিন্তু সেই চক্ষু দ্বারা উত্তম জিনিস, ভালো জিনিস, হক মিথ্যাকে পার্থক্য করে না এবং সত্যকে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাকে দুইটা কান দিয়েছি, কিন্তু সেই কান দ্বারা সদা সর্বদা সে গান বাজনা শুনে, কোরআন তেলাওয়াত সে শুনে না, এই কান দ্বারা হক কথা সে শ্রবণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের তো কলব আছে, কিন্তু তারা কল্পনা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের তো চোখ আছে, কিন্তু চোখ থাকলেও দেখেও না দেখার ভান করে। হককে বুঝে, হক কোনটা জানে, কিন্তু জানা সত্ত্বেও না জানার ভান করে, দেখেও না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুন, কান আছে, হক কথা শোনার মতো তৌফিক তার আছে, কিন্তু ইচ্ছা করে সে সত্য কথা শুনে, মসজিদের আজান শুনে, নামাজের কথা শুনে, দাওয়াতের কথা শুনে, কিন্তু শুনেও না শোনার ভান করে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের দৃষ্টান্ত হলো উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। কার ন্যায়? চতুষ্পদ জন্তুর ন্যায়। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করলেন, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় প্রেরণ করলেন, কিন্তু আমাকে তুলনা করছেন কার সাথে? চতুষ্পদ জন্তুর সাথে। চতুষ্পদ জন্তু আজান শুনে কিন্তু মসজিদে আসার প্রয়োজন বোধ করে না। আমিও আজান শুনি, আমার মসজিদে আসার প্রয়োজন বোধ আমি করি না। আমিও কোরআনের আওয়াজ শুনি, কিন্তু কোরআনকে মনোযোগ সহকারে শোনার প্রয়োজন আমি বোধ করি না। আমিও দাওয়াতের কথা শুনি, হক কথা বোঝার চেষ্টা আমি করি না। তবে ওই পশুর মধ্যে আমার মধ্যে কি পার্থক্য? পশু ফজরে আজান শুনে সে ঘুমিয়ে থাকে, আমিও পশুর মতো আজান শুনি, ঘরের মধ্যে ঘুমিয়ে থাকি। পশুর যখন খাবারের প্রয়োজন হয়, সে তার ঘুম থেকে জাগ্রত হয়ে মনিবের কাছে হাম্বা হাম্বা করে, গরু যেভাবে আহ্বান করে, ছাগল হলে ম্যাঁ ম্যাঁ করে, গরু হলে হাম্বা হাম্বা করে। কেন? তার খাবার প্রয়োজন। আমিও একজন মানুষ, আমি যখন ঘুম থেকে উঠি, আমার যখন পেশাব পায়খানার প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, আমি আমার স্ত্রীর কাছে, আমি আমার বউয়ের কাছে, আমি আমার মার কাছে খাবার তালাশ করি, কিন্তু আমি জায়নামাজটা তালাশ করি না। তাহলে ওই পশুর মধ্যে আমার মধ্যে পার্থক্য কোথায়? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, তারা পশুর চাইতেও নিকৃষ্ট। আজকে সারা বিশ্বে মুসলমান নির্যাতিত হয়, সারা বিশ্বের মুসলমান আজকে নির্যাতিত। গাজার মুসলমানরা না খেয়ে মরে, গাজার মুসলমানরা না খেয়ে থাকতে থাকতে হাড্ডি সার হয়ে চিৎকার করতে করতে জমিনের মধ্যে মৃত্যুবরণ করে, কিন্তু আমাদের দেশের, সারা বিশ্বের মুসলিম নামদারি মুনাফিকদের কানে একটু আওয়াজ পর্যন্ত পৌঁছে না। সারা বিশ্বের মোড়লদের কাছে এই গণহত্যা জেনোসাইড বলে প্রমাণিত হয় না, কারণ তাদের কান আছে, ওই গাজার মুসলমানদের আর্তনাদ চিৎকার তারা শুনতে পায় না। তাদের চোখ আছে, তারা গাজার মুসলমানদের ওই দুর্দশা দেখতে পায় না। তাদের কলম আছে, গাজার মুসলমানদের ওই দুঃখ দুর্দশা অনুধাবন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হলো ওই সমস্ত লোক, বাল হুম আদল, যারা পশুর চাইতে নিকৃষ্ট। এরা হলো ওই সমস্ত শাসক যারা পশুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, শুধুমাত্র শাসকদের দোষ কেন আমরা দিব? আমরা যারা মুসলমান, আমরা অপর মুসলমানের কল্যাণের জন্য কয়দিন দোয়া করি? আমাদেরও তো কান আছে, হক কথা শুনতে পারি, কিন্তু হক কথা বলতে পারি না। আমাদেরও চোখ আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করতে পারি, কিন্তু আমি করি না। অথবা দেখি, দেখেও না দেখা ভান করে বসে থাকি। আজানগুলো যখন হয়ে যায়, নামাজের রক্ত হয়ে যায়, চতুর্দিক থেকে মুয়াজ্জিন সাহেব আজান শুরু করেন, আমার কখনো মনে হয় না
আমার রব আমাকে অনুসরণ করতেছেন, আমার রব আমাকে ডাকতেছেন। তাহলে আমার আর পশুর মধ্যে পার্থক্য কোথায়? আমার আর পশুর মধ্যে পার্থক্য কোথায় থাকলো? পশুও খায়, পশুও ঘুমায়, আমিও খাই, আমিও ঘুমাই। পশুও পেশাব পায়খানা করে, আমিও পেশাব পায়খানা করি। আমার আর পশুর পার্থক্য কোথায়? উলাইকা হুমুল গাফিলুন, তারা ওই সমস্ত লোক যারা আমার পবিত্র কালামুল্লাহ থেকে, যারা আমার দ্বীন থেকে, যারা আমার ঈমান থেকে, যারা আমার আমল থেকে গাফিল হয়ে আছে, তারা ওই সমস্ত লোক যারা পশুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা কান দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফীমা ইম্মাক্কান্নাকুম ফীহি ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারা ওয়া আফইদা ফামা আগনা আনহুম সামআহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম মিন শাইই ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহি ওয়া হাকা বিহিম মা কানু ইয়াস্তাহজিউন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে অসংখ্য জাতিকে তোমাদের চাইতেও বড় শক্তিশালী করেছিলাম, বড় ক্ষমতাধর করেছিলাম। তাদেরকে চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম। তাদের চোখ কোনো কাজে আসে নাই, তাদের কান কোনো কাজে আসে নাই, তাদের কলব কোনো ভালো চিন্তা করতে পারে নাই। যখন তারা আমার দিন থেকে দূরে সরে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ আহলাকনা, আমি অসংখ্য জাতিকে ধ্বংস করে দিয়েছি। আমাদের তো সৌভাগ্য, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস দোয়ার কারণে আমরা যেই পরিমাণ অপরাধ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিয়ে ধ্বংস করেন না। যেই পরিমাণ অন্যায় অপকর্ম আমরা করি, যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্যায়ের জন্য আমাদেরকে ধরতেন, আমার ধ্বংসের জন্য সেটা যথেষ্ট হতো। শুধুমাত্র শেষ নবীর উম্মত হওয়ার বদৌলতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো জমিনের মধ্যে টিকিয়ে রেখেছেন। এজন্য যেই নিয়ামতটা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করা এবং অপরাধ হয়ে গেলে, অপরাধ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। মুআজ্জাজ হাজিরিন, অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করতে হয় বারবার, আমরা যখন এখানে বসে একত্রিত হয়ে নিজেদেরকে মুসলমান পরিচয়ে আনন্দিত হচ্ছি, তখন ওই গাজা ভূমিকে দখল করার জন্য, গাজার মুসলমানদেরকে চিরতরে ধ্বংস করার জন্য ট্রাম্প 20 দফা দাবি 20 দফা একটা ঘোষণা বা 20 দফা শান্তির জন্য একটা ঘোষণাপত্র সে নিয়ে এসেছে, যার মাকসাদ হলো মুসলমানদেরকে, গাজা ভূমিকে একদম চিরতরে কাফের মুশরিকদের হাতে পৌঁছে দেওয়া। দেখেন আমরা কত বড় মুনাফিক, আমাদের শাসকগণ কত বড় মুনাফিক। ইন্দোনেশিয়ার যিনি শাসক, তিনি ঘোষণা করেছেন 20,000 সশস্ত্র যোদ্ধা দিবেন গাজাবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য, এবং 8,000 স্থানীয় গাজা বাসিন্দাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তারা গাজায় ফিরে এসে পুলিশের দায়িত্ব পালন করবে। কি মাকসাদ জানেন? শুনতে খুব সুন্দর মনে হচ্ছে না? উদ্দেশ্য হলো ইসরায়েলি বাহিনী গাজার মধ্যে লুটতরাজ চালাবে, ওই 20,000 মুসলমান নামধারী শাসকের দেওয়া 20,000 মানুষ ওই কাফের মুশরিকদেরকে, ইহুদিদেরকে পাহারা দিবে, যেন কোনো মুসলমান ওই ইহুদিদের উপর আক্রমণ করতে না পারে। ওই 8,000 পুলিশ যারা গাজার নিরাপত্তা দায়িত্ব পালন করবে, তারা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কোনো কথা বলবে না, কিন্তু কোনো মুসলমান যদি ওই ইহুদিদের বিরুদ্ধে কোনো কথা বলে, ওই মুসলমানকে ইহুদি এবং ওই 20,000 আর 8,000 28,000 মিলে যে মুসলমান বিরোধিতা করবে, যেই মুসলমান অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাবে, তাকে সবাই মিলে হত্যা করবে। আমরা কোথায় আছি? কোথায় আছি আমরা? আজকে আমরা ঈমান নিয়ে খুব বাংলাদেশি বলে খুব স্বাদ আস্বাদন করি, আনন্দ উপভোগ করি। আজকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যাওয়া, পার্বত্য চট্টগ্রাম দখল করার জন্য ফিকির চলতেছে। এই সব কিছু চলতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের মধ্যে ঈমান কামেল না হবে, যতদিন পর্যন্ত আমাদের রাষ্ট্রের ইসলামী হুকুমত কায়েম না হবে। শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন যে আমরা ইসলামের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি, কিন্তু ইসলামী রাষ্ট্রের যে রূপরেখা মানুষের সামনে পেশ করেছি, কিন্তু ইসলামী রাষ্ট্রের যে স্বাদ, এটা আমার সবচাইতে বড় আফসোস, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, মানুষকে সেই স্বাদ আস্বাদন করাতে পারি নাই। কাফের মুশরিকদের দুইটা টার্গেট, এক নাম্বার হলো মুসলমানরা যেন কোনোভাবে ঈমানের উপর চলতে না পারে, দুই নাম্বার হলো যদি চলেও কোনোভাবে যেন মুসলমানরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে না পারে, কোনোভাবেই যেন মুসলমানরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে না পারে। এজন্য শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, বৃদ্ধ হয়ে গেছি, আমি মিষ্টির স্বাদ, রসগোল্লার স্বাদ মানুষের সামনে বলে বলে বেরিয়েছি, কিন্তু রসগোল্লার আসল স্বাদ মানুষকে হাতে ধরে খাইয়ে দেখাইতে পারি নাই। কেন? ইসলামী রাষ্ট্রের মধ্যে যে সুখ, যে শান্তি, সেটা মানুষের মনে মনে মুখে মুখে বলতে পেরেছি, কিন্তু হাতে ধরে সেই স্বাদ আস্বাদন করাতে পারি নাই। আজকে গত 2 দিন আগে পরিসংখ্যান, আমাদের আল্লাহ মামুন হক সাহেব উনি যখন গেছিলেন, আফগানে গেছিলেন, উনি আপনারা বলতেছেন প্রত্যেকটা মানুষের কাছে AK-47 এর মতো শক্তিশালী অস্ত্র তাদের হাতে আছে আফগানিস্তানে। এরপরেও চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই। কেন নাই?
ইসলামী হুকুমত সেখানে বাস্তবায়নের চেষ্টা চলতেছে। আমাদেরকে আফগান বললে ভিতরে ভয় লেগে যায়, জঙ্গি রাষ্ট্র। কিন্তু আজ স্বাধীনতার 4 বছর হয়ে গেছে, কত সুন্দর তাদের আছে, অর্থের অভাব আছে, মানব শক্তির অভাব আছে, অনেক কিছু নাই, তারপরেও তাদের মধ্যে শান্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এজন্য ইসলামী হুকুমত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাস রহমতগুলো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, তোমার বান্দারা যখন ঈমানদার হয়ে যাবে, আমার দ্বীন যখন পরিপূর্ণ অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি জমিনে কোনো ফসল উৎপন্ন না হয়, প্রয়োজন হলে আসমান থেকে আমি ফসল ফেলবো, প্রয়োজন হলে আসমান থেকে তাদের খাবারের ব্যবস্থা আমি করবো। আলা ইবনুল হাজরামি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বিখ্যাত সাহাবী ছিলেন। যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন, খাবার নাই, আল্লাহ তাআলার কাছে হাত তুলেছেন, আয় আল্লাহ, আপনার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আপনার এই দ্বীনকে দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আপনার রাহে, আপনার রাস্তায় রওনা হয়েছি, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বুট এবং খাবারের ব্যবস্থা করেছেন। এজন্য আমরা যখন ঈমানদার হয়ে যাব, আমাদের ঈমান যখন কামেল হবে, আমাদের রাষ্ট্র যখন ইসলামী হবে, তখন আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা স্বয়ং সেই ওয়াদার বরখেলাপ করবেন না। চতুর্দিক থেকে আমাদেরকে রহমত এবং বরকতের ব্যবস্থা করবেন। কে করবেন? দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঘোষণা দিচ্ছি, আমি ওয়াদা করতেছি, তারা যখন ঈমানদার হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার এই পুরো সাম্রাজ্য, সব কিছুর বাদশাহিত্ব আমি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দান করব। আল্লাহ তাআলা ওয়াদায় অবিশ্বাস করি আমরা? আল্লাহ তাআলার ওয়াদার প্রতি বিশ্বাস আমাদের আছে? যদি বিশ্বাস থাকে, তাহলে আপনারা সকলে ঈমানদার হয়ে যান, মসজিদগুলোকে আবাদ করেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদগুলো এসে পড়ার চেষ্টা করেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমাজের মধ্যে শান্তি দিবেন, আপনার পরিবারের মধ্যে শান্তি দিবেন, আপনার রাষ্ট্রের মধ্যে শান্তি দিবেন, আপনার অন্তরের মধ্যে শান্তি দিবেন। এই শান্তি দেওয়ার মালিক কে? যদি আল্লাহ তাআলা ওয়াদা করে থাকেন, এই ওয়াদার বরখেলাপ হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে সবাই আমরা বুঝি, সবাই জানি, কিন্তু আমরা আমল করতে রাজি হই না। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আজকের পর থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পাক্কা ঈমানদার এবং মুমিন হিসেবে কবুল করে। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যেন সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। খাস করে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত মুসলিম ভাইদেরকে বিজয় দান করেন। সকলে বলি আমিন।